সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে। এই অংশ থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নিয়ে যাচ্ছি। আজকে তোমাদেরকে যে ক্লাসটা করাবো সেটি হচ্ছে আমাদের একটি মৌলিক গেট হিসাবে অর গেট, মৌলিক গেট হিসাবে অর গেটের আমরা সত্যক সারণী নিয়ে এখন আলোচনা করব। তো একটা অর গেটের সত্যক সারণী কিভাবে আমরা তৈরি করব সেটা আমি দেখাবো। এই সত্যক সারণীটা 2 ইনপুট বা 3 ইনপুটের ক্ষেত্রে আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো, এই একটা অর গেটে আমরা এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে অর গেট হচ্ছে এমন গেট যার 2 বা 2 এর অধিক আমাদের ইনপুট থাকে, কিন্তু আউটপুট থাকে মূলত একটি। তাহলে আমাদের এই অর গেটের 3টা অংশ আমি বলেছিলাম। একটি হলো যুক্তি গেট, একটি হলো বুলিয়ান সমীকরণ, আরটি হলো সত্যক সারণী। আমি খুব সিম্পলভাবে এখানে গেটটি তোমাদের এঁকে দেখাবো, অর গেটের চেহারাটা কেমন। তো আমাদের দেখো, এই হচ্ছে অর গেট। এই অর গেট এঁকে এর আগের ক্লাসে যেহেতু বলেছি যুক্তি গেটটা হচ্ছে এমন, এই দিয়ে এখানে এই দুটো ইনপুট দিলাম আমরা, এই আউটপুট, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এক্স। এবারে বলেছিলাম আমরা বুলিয়ান সমীকরণ। এই 3টা স্টেপ বুলিয়ান সমীকরণ। বুলিয়ান সমীকরণে হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু আমাদের হচ্ছে এ প্লাস বি। আমি বলেছিলাম এ প্লাস বি হলো অশুদ্ধ স্থরক, এটাকে শুদ্ধ স্থরক হিসাবে বলতে হবে এ অর বি। এখন আমরা এখান থেকে সত্যক সারণী দেখাবো, সত্যক সারণী। তো এই সত্যক সারণী আমাদের মূলত কাকে বলে? দেখো, সত্যক সারণী আমাদের অনেক সময় জ্ঞান হিসাবে আমাদের চলে আসে। সত্যক সারণী মূলত কাকে বলে? একটা লজিক গেট তোমার কাছে আছে, সেটা অর গেট হতে পারে, অ্যান্ড গেট হতে পারে, নট গেট হতে পারে, যে কোনো কিছু আমাদের হতে পারে। একটা লজিক গেট তোমার কাছে আছে, এই লজিক গেটে আমি কি কি ইনপুটগুলো দেব এবং সেই ইনপুটের জন্য আমি কি আউটপুট পাবো। আবার বলি, একটা লজিক গেট তোমার কাছে আছে, একটা লজিক গেটকে আমি কি কি ইনপুট দেব আর সেই ইনপুটের জন্য আমি কি আউটপুট পাবো, সেটা যে সারণী বা টেবিলের মাধ্যমে আমরা প্রদর্শন করব তাকেই মূলত আমরা সত্যক সারণী হিসাবে চিহ্নিত করে থাকবো। তাহলে আমরা কি শিখলাম? সত্যক সারণী মূলত হচ্ছে একটি টেবিল। আমরা সেই টেবিলটি এখন এখানে তৈরি করে দেখাবো। দেখো সেই টেবিলটি এখানে। দেখো, এই যে বুলিয়ান সমীকরণটা আছে এ অর বি, এটাকে আমরা উচ্চারণ করব এ অর বি। এই যে টেবিলটা, এই যে এখানে আমাদের হচ্ছে যে সাইডে এই যে চলকগুলো, এই এ বি এদেরকে চলক বলে, আবার ইনপুটও বলে। এই যে চলকগুলো, যে পাশে বেশি চলক থাকবে সেই সাইডটা হলো ইনপুট, আর যে সাইডে একটি চলক থাকবে সেই সাইডটা হবে আউটপুট। তাহলে আমরা এখন এই টেবিলটা তৈরি করতে যাচ্ছি। এই দেখো, এখানে কয় ধরনের চলক আছে? 2 ধরনের চলক আছে। এই 2 ধরনের 2টা অক্ষর আমরা দিলাম, এ আর বি 2টা চলক লিখলাম, আর আউটপুট হচ্ছে আমাদের এক্স, এই লিখলাম আমরা এক্স। এখন এই যে ইনপুটগুলো আমরা দেব, এই ইনপুটগুলো কি কি ইনপুট আমাদের দেব? দেখো, এখানে আমাদের দুটো যদি ইনপুট থাকে তাহলে মনে রাখতে হবে পৃথিবীর সকল কম্পিউটার 2টা সংখ্যার উপরে কাজ করে, তার জন্য রাখবা তুমি 2। এই 2 এর এবারে তোমার কয়টা ইনপুট আছে? 2টা ইনপুট আছে। এই 2 এর পাওয়ার দেবা তুমি 2, তাহলে 2 স্কয়ারে হয় আমাদের 4। এই সূত্রটি মূলত হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এর মান যা হবে তত সংখ্যক, n এর মান, n হলো ইনপুট, তাহলে 2টা ইনপুট থাকলে এই 2 দিয়েছি, 2 দুগুণ 4। মূল সূত্র হলো আমাদের এটা, এটার উপর ভিত্তি করে এগুলো লেখা হয়। তাহলে আমাদের এ হলো আমাদের এটার ইতিহাস। তাহলে 4 বার আমাদের দিতে হবে। সেই 4 বার কোনখান কি বসাবা? সেই 4 বার ইউ বি যদি 2টা ইনপুট থাকে, এখানে দেবা 00, এখানে দেবা 11। এই লাইনে দেবা তুমি সিঙ্গেল 0, সিঙ্গেল 1, সিঙ্গেল 0, সিঙ্গেল 1। ফিজিক্সের ভাষায় আমাদের এইগুলোকে 0 কে বলে ফলস, 1 কে বলে আমাদের ট্রু।
মনে রাখতে হবে যে সত্য, মিথ্যা এবং সত্য, মিথ্যার চেয়ে সত্যের গ্রহণযোগ্যতা বেশি। তুমি 100 মিথ্যা কথা বলেছ, তার ভিতরে একটি যদি সত্য কথা থাকে, তাহলে সেই সত্য কথাটির গ্রহণযোগ্যতা ওই মিথ্যা কথার চেয়ে আমাদের বেশি। তাহলে আমাদের 0 হচ্ছে মিথ্যা, এটাও হচ্ছে মিথ্যা। মিথ্যা মিথ্যা যদি আমরা যোগ করি যে, তাহলে আউটপুট পাবো আমরা মিথ্যা। মিথ্যা সত্য যোগ করলে সত্যের যেহেতু গ্রহণযোগ্যতা বেশি, এখানে পাবো আমরা সত্য। সত্য মিথ্যা দিলে আমরা আউটপুট পাবো সত্য। এবারে সত্য সত্য যদি আমরা প্রদান করি, তাইলেও আমরা পাবো সত্য। এটি হলো আমাদের যদি পরীক্ষায় আসে যে এই সত্য সারণীটি তুমি ব্যাখ্যা করো, তখন তোমাকে বলতে হবে মিথ্যা সত্য প্রদান করলে সত্য পাওয়া যায়, এরকম করে ব্যাখ্যা করতে হবে। এখন তোমাদের আর একটা টেকনিক শেখাবো, সেটি হলো যে কোথাও লেখাও যাবে না, শুধু সংক্ষেপে এই সত্য মিথ্যা বাদ দিয়ে সহজে নির্ণয় করার জন্য সেই সূত্রটি আমি বলবো। সেটি হলো যে যোগের সময় কেবলমাত্র এই লাইনের মাঝে যদি একটা 1 পাওয়া যায়, তাহলে অটোমেটিক তার মান 1 হয়ে যায়। এটুকু যদি তুমি মনে রাখো, তাহলে তোমার জন্য সহজ হবে। কি বলেছি? যোগের সময় কেবলমাত্র আমাদের এই লাইনের মাঝে দেখো 0 আছে, 1 আছে, এই লাইনের মাঝে ইনপুটগুলোর যদি একটা 1 পাওয়া যায়, তাহলে তার মান 1। তাহলে 0 0 হলো 0, 0 1 দিলে হচ্ছে 1, 1 0 দিলে হচ্ছে 1, 1 1 দিলে আমরা পাবো 1। এভাবে আমরা এই মানগুলো আমরা নির্ণয় করব, এভাবে আমরা সত্য সারণী নির্ণয় করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক দিয়ে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।